কিছু জায়গা কিছু মানুষজন এতটা আপন হয়ে যায় এবং তাদের ভালোবাসা এতটাই হৃদয়ে জায়গা করে নেয় যে তাদের সঙ্গে দেখা হওয়ার একটু সুযোগ পেলেই সেটা আর হাতছাড়া করা যায় না, অর্থাৎ নাও বলা যায় না। আর সেরকমই হলো আমাদের এই স্কুলে আমাদের স্যার ম্যাডামরা, যাদের কাছে ছাত্রজীবন থেকেই বড় হওয়া, আবার তাদের সঙ্গেই একসঙ্গে চাকরি করা। তো এই হচ্ছে আমাদের করলা হাজী আব্দুল ওহাব ইনস্টিটিউশন। 2025 সালের স্পোর্টসে ইনভাইটেড ছিলাম, আর তাদের সঙ্গে দেখা হওয়ার সুযোগ মিললে আর কে সুযোগ হাতছাড়া করে। এই যে আমার প্রিয় মানুষগুলো, যাদের কাছে একসময় কত আবদার করতাম, কত হইচই করতাম, আজও তারা আমাকে সে আগের মতোই ভালোবাসে। তো গিয়েছিলাম আমি স্পোর্টসে, দুপুর লাঞ্চের ব্যবস্থা ছিল, বিরিয়ানি খাওয়া দাওয়া করে গিয়েছিলাম মাঠে। অলরেডি অনেক খেলা হয়ে গিয়েছিলো, তখন লাস্ট কিছু গেম ছিল, যেমন মিউজিক্যাল চেয়ারের ফাইনাল হচ্ছিল। তো মাঠে যে পরিমাণ রোদ ছিল, আসলে এবছরের খেলাটা অনেকটা লেটে হয়েছিল, কিন্তু যাই হোক কোনো ব্যাপার নয়, আনন্দটাই মেন কথা। তো যাই হোক আমরা সব মাঠে নেমেছিলাম। আর অ্যাকচুয়ালি স্টুডেন্টরা এখনও এতটা ভালোবাসে, রেসপেক্ট দেয়, মনে হয় না যে আমি অন্য স্কুলে চলে গিয়েছি, এখনও মনে হয় আমি যেন এই স্কুলেই আছি। তো যাই হোক এই হচ্ছে ম্যাডামদের জন্যও ছিল মিউজিক্যাল চেয়ার গেম। তো ফাইনালি আমিও পার্টিসিপেট করেছিলাম, আর এত মজা, মানে এত আনন্দ লাগছিলো যে কী বলবো। হারা জেতাটা ম্যাটার করে না, ম্যাটার করে অনেকটা মানে আনন্দ করা, আনন্দ উপভোগ করা, আর সবাই মিলে অনেক দিন পর আবার এই গেম খেলা, কী যে ভালো লাগছিল সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। সত্যি খুব 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 আনন্দ করেছি। আর যাক এই গেমটার মধ্যে কিন্তু আগেই আমি বলেছি, এই গেমটাতে আমি আর আবিরা ম্যাম আর চম্পাদি হয়েছিলাম উইনার, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড। আমি হয়েছিলাম ফার্স্ট, আর আবিরা ম্যাম সেকেন্ড, আর চম্পা ম্যাম থার্ড হয়েছিল। আর সত্যি তারপরে ছিল স্যারেদের সঙ্গে স্টুডেন্টদের ওই যে দড়ি টানাটানি খেলা আর কি। তো মানে কী বলবো, স্যারেরাও এত এক্সাইটেড ছিল, স্টুডেন্টরাও এত মানে এক্সাইটেড ছিল স্যারেদেরকে হারানোর জন্য, কিন্তু ফাইনালি কিন্তু স্যারেরাই জিতে গিয়েছিল, স্টুডেন্টরাই কিন্তু হেরে গিয়েছিল, কারণ স্যারদের সঙ্গে তারা পারেনি। তো যাই হোক আবার 2 রাউন্ড খেলা হয়েছিল, আবার স্টুডেন্টদেরকে এইদিকে করে দেওয়া হয়েছিল, স্যারেদেরকে ওই দিকে। তো এই রাউন্ডেও কিন্তু আমাদের স্যারেরাই জিতেছিল। তার মানে এখান থেকে বোঝা যায় বয়স যতই বাড়ুক স্যারেদের গায়ে কিন্তু এখনও প্রচণ্ড জোর আছে। আর এখনকার স্টুডেন্টরা ফোনের গেমের প্রতি এত বেশি আসক্ত হয়ে পড়েছে যে তারা আর এই রিয়েল গেমের প্রতি আর অত ইন্টারেস্টেড নেই। তাই তো তারা ঠিকভাবে এই এতজন মিলেও কিন্তু আমাদের স্যারগুলোকে হারাতে পারলো না। স্যারেরা 2 বারেই কিন্তু জিতে গিয়েছিল। আর অ্যাকচুয়ালি হারা জেতাটা তো কোনো ব্যাপার না, এই ব্যাপারটা হচ্ছে এই যে মজা করে খেলাটা, এটাই কিন্তু অনেক বড় ব্যাপার। এরপরে ছিল গো অ্যাজ ইউ লাইক, যে যেরকম খুশি সাজতে পারে আর কি। তো যাই হোক বাচ্চারা অনেক কিন্তু ভেবে সাজগুলো সেজেছিল। তো যাই হোক ফাইনালি বেশ ভালো একটা সময় কাটলো আমার আপনজন মানুষগুলোর সঙ্গে, আর সময়টা সত্যি কীভাবে পার হয়ে গেল বুঝতেই পারলাম না। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। হ্যাঁ, তবে আমার প্রিয় মানুষগুলোর কাছে গেছি, আর কিছু ছবি তুলবো না, তাই কখনো হয়, আবার কবে দেখা হয় না হয়। তো ফাইনালি বেশ কিছু আনন্দ মুহূর্ত ক্যামেরাবন্দি করলাম। তো যাই হোক ব্লগটা কেমন লাগলো, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর পেজটিকে ফলো করতে ভুলবেন না।